হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলে ভালো আছেন, তো আমিও ভালো আছি। আমি ভালো আছি মানে সুস্থ আছি, কিন্তু মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছে আমার একটা জিনিস দেখার পরে। সেটা হচ্ছে এই যে এটা পুষ্কুনি দেখতে পারতেছেন। এই পুষ্কুনিটা আমি আজ থেকে প্রায় 6 মাস আগে নিয়েছিলাম, খাজনায় নিয়েছিলাম 1 বছরের জন্য। এখন এখানে নিয়ে আমি ধানের জমিতে ধান লাগাইছি, যার কারণে তেমন কিছু করতে পারি নাই। যার কারণে দেখা গেছে অনেক দেরি হয়ে গেছে। এখন দেরি হওয়ার পরে এখন সর্বশেষে যে কাজগুলো করলাম, এই মাটিগুলো এলোমেলো ছিল, সেগুলো গুছায় গেছে। আপনার কিছু শাকসবজি ফালাইছিলাম, সেখান থেকে তেমন আয় উন্নতি হয় নাই। তো কিছু আল্লাহর রহমতে বেগুন গাছ লাগাইছিলাম প্রায়, এখানে দেখেন এই সিরিয়াল থেকে ওই পর্যন্ত সব জায়গায় বেগুন গাছ লাগাইছিলাম। দেখা যায় 300-র মতো লাগাইছিলাম, সব শেষে এখন 150-র কাছাকাছি আছে। এখন 150-র কাছাকাছি যে বেগুন গাছ আছে, এইখান থেকে আমি আজ থেকে 10 দিন আগেও কিছু বেগুন বিক্রি করছি, প্রায় 9 থেকে 10 কেজির মতো। এখন ভাই আইসা দেখি এই যে গাছগুলো দেখতে পারতেছেন, একটা গাছেও বেগুন নাই, সব বেগুন চড়ে নিয়ে গেছে। এই যে দেখেন এইখান থেকে কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে। ভাই চোরে তো নেওয়ার একটা লিমিট থাকে, চোরে যে কোনো জিনিস নেওয়ার লিমিট থাকে, আর এই চোরে এমনভাবে নিছে একটা গাছে কোনো বেগুন রাখেই নাই। ছোট মানে সামান্য যে ছোট বেগুনটা, যেটা এখনও খাওয়ার উপযোগী হয় নাই, এখন আপনারা নিজে খাইতে পারবেন না, সেই রকমের বেগুন পর্যন্ত নিয়ে গেছে। দেখেন সম্পূর্ণ গাছগুলোতে বেগুন ভরা ছিল, আর এই অবস্থা হয়েছে আমার বেগুন গাছের। মানে ভাবা যায় মানুষ দুনিয়াতে কত রকম জঘন্য খারাপ। আমার ক্ষতি এইটা না, শুধু আরও করছে, সেগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন না, এই গাছটা কিন্তু বড় হওয়ার কথা ছিল কেমন জানেন? এই যে এরকমের বড় হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই কেন জানেন? এই গাছটা আমি এই থেকে 3বার লাগাইছি। এই পুরো জায়গাটাতে আমি পেঁপে গাছ লাগাইছি প্রায় 48টা প্রথম পর্যায়ে পেঁপে গাছ লাগানোর পরে সেখান থেকে গাছ মানুষে গরুতে পাড়াইয়া ভাঙতে ভাঙতে প্রায় 8-10টার মতো গাছ ছিল। সেই 8-10টা হচ্ছে এই যে দেখাইতেছি সামনে যায়, সে 8-10টা আল্লাহর রহমতে বড় হয়েছে। এই যে দেখতে পারতেছেন যে বড় হয়েছে, এই হলো 8-10টার মধ্যে এইগুলা। আল্লাহর রহমতে ফুলও আসছে, এই যে ফুল আসতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত ফুল আসবে। এখন কথা হচ্ছে এখানে আমি প্রচুর পরিশ্রম করছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু মানুষের ক্ষতির কারণে আমি এখান থেকে কোনো আয় উন্নতি করতে পারতেছি না। এই দেখেন আল্লাহর রহমতে এখানে ফুল আসতেছে, আসবে ইনশাল্লাহ। কিন্তু এই যে ক্ষতিগুলো করতেছে আমার, 48টা গাছ লাগানোর পরে আবারও আমি প্রায় 60টার মতো গাছ লাগাইছি এখানে, তারপরেও আমি গাছ টিকাইতে পারি নাই, শুধুমাত্র মানুষের জন্য আর গরু বাছুরের জন্য। এই মানুষগুলা কি করে, এদিকে গরু ছাইরা দেয়, সেই গরুগুলা যে সময় সন্ধ্যার সময় বাসায় যাবে তখন এদিক দিয়ে উঠা পুরা এই জমিটা ঘুরা টুইরা তারপরে নিচে নামে। আবার মানুষও এখান থেকে উঠা এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে উঠা এইভাবে আমার ক্ষতি করে। দেখেন এই রাস্তা, এখান থেকে উঠা ক্ষতি করে। যদি আল্লাহর রহমতে সবগুলো পেঁপে গাছ থাকতো, আল্লাহর রহমতে এই যে এরকম গাছ থাকতো, দেখতে পারতেছেন মানুষ আমার প্রচুর ক্ষতি করতেছে। আর কোন মানুষ করতেছে, এইখানে একটা বাড়ি আছে, ডাক্কাবাড়ি নামে একটা বাড়ি আছে, এই যে এখান দিয়ে ঢুকে ওই মেইন রোডের ওপারে এই ডাক্কাবাড়ির লোক এই চুরিগুলো করে। যদি আমি এই পেঁপে গাছগুলো সব টিকাইতে পারতাম, তাহলে আল্লাহর রহমতে আমার এখান থেকে আগে পিছে যা লস হয়েছে সবই পোষায়া যাইতো। কিন্তু আমি পেঁপে গাছ টিকাবো কীভাবে ভাই? ওনারা তো এইভাবে গরু দিয়ে ক্ষতি করতেছে, তারপর হচ্ছে চুরি করে আমার বেগুন গাছের বেগুন নিয়ে যাইতেছে। মানুষ এত জঘন্য হয় কীভাবে, মানে আমার মাথায় ঢোকে না। মানুষ হারাম জিনিস খাইতে এত ভালোবাসে, হারাম জিনিসটা এত পছন্দ করে, আল্লাহই জানে এদের কি হবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে বিচার দিলাম, এটার বিচার আল্লাহই করুক, আমার আর কিছু বলার নাই। যেহেতু আল্লাহ সব কিছুর মালিক, তাই আল্লাহই ওনাদের এই অপরাধের বিচার করুক। একটা জিনিস মনে রাখবেন, যে দেশে প্রত্যেকটা স্থানে চোর, সেই দেশে আপনি কোনো দিন আয় উন্নতি কোনো কিছু করতে পারবেন না, কোনো দিনই করতে পারবেন না। কারণ ওই যে বললাম, আমি এখানে এত পরিমাণ ইনভেস্ট করছি, আপনারা কল্পনার বাহিরে ভাই।
আমি প্রায় এখানে খাজনা দেওয়া লাগবে, সেই খাজনা টাজনা মিলাই খাজনা দেওয়া লাগবে 5,000 টাকা। সেই খাজনা টাজনা মিলে এখানে আমি 20,000 টাকার মতো ইনভেস্ট করছি। কারণ একজন লোক নিয়েছিলাম মাটি কাটার জন্য, মাটিগুলো কোপানোর জন্য, সমান করার জন্য। সেগুলো আল্লাহর রহমতে যদি এই পেঁপে গাছগুলো হইতো, সবগুলো হইতো এরকমের, তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি পাইতাম এখান থেকে ভালো একটা কিছু অ্যামাউন্ট পাইতাম। কিন্তু এখন তো পাওয়া সম্ভব না, যে পরিমাণ আমার ক্ষতি করতেছে। যাই হোক, এদের জন্য আমি মনে হয় না আগাইতে পারবো। আর এই গাছগুলো আমি চেষ্টা করতেছি আবার লাগানোর জন্য। ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও দিব, সেখানে দেখতে পারবেন এই পেঁপে গাছ আবার লাগাবো। লাগানোর পরে দেখি সেগুলো টিকাইতে পারে নাকি। কিন্তু টিকানোর পরেও একটা আমার ভয় থাকবে যে এই গাছগুলো না জানি কখন ফল হওয়ার পরে সেই ফলগুলো চড়ে নিয়ে যায়। এই ভয়টাই আমার কাজ করবে বারবার। এখনও কাজ করতেছে যে এত টাকা ইনভেস্ট করে, খরচ করে, গরু বাছুরে পাড়ায় পড়ায় সব কিছু ভাঙ্গার পরে আমি ফলগুলো যে টিকাবো, সেগুলো তো আবার এই ডাক্কাবাড়ির চোরে এরা চুরি করে নিয়ে যাইব। এই যে আমি এখন যাব না যেহেতু, এই যে এইখান থেকে যাই আর কি, ডাক্কাবাড়ির চোর। যে হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দেউক। আর এরার জন্য এইভাবে সারা জীবন চুরি বাটপারি করে মানুষেরটা খাইতে পারে, এদের যেন তেমন আয় উন্নতি না হয়। এর থেকে আর আমার বলার কিছু নাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ আগামীকাল ভিডিও আসতেছে, নতুন আরও কিছু গাছ লাগাবো, সেইটার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।